একটি গ্রামে পায়েল নামে খুবই সুন্দরী একটি মেয়ে বাস করত। পায়েল যেমন ছিল সুন্দরী, তেমনই বুদ্ধিমতী। পায়েলের মা অমলা তাদের গ্রামের জমিদার বাড়িতে কাজ করত, আর পায়েল বাড়িতে থেকে তার গরু লালিকে দেখাশোনা করত। পায়েল যখন খুব ছোট ছিল, তখন পায়েলের বাবা মারা গিয়েছিল, যার জন্য পায়েল তার মা মিলে সংসারটা চালাতো। আজকে তাড়াতাড়ি চলে এলে যে মা, কি হয়েছে? তোমার মুখটা ওরকম শুকনো লাগছে যে? শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল, তাই জমিদার মশাইয়ের কাছে ছুটি নিয়ে চলে এলাম রে মা। হঠাৎ করে যে কি যে হলো, শরীরে কিছুই বুঝতে পারছি না রে মা। কি বলছো মা? তোমার শরীর খারাপ লাগছে? খুবই ভালো করেছো। যাও যাও, একটু শুয়ে থাকো গিয়ে। আর তোমাকে কতদিন বলেছি যে তোমাকে জমিদার বাড়িতে কাজে যেতে হবে না, আমি যাব। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না মা। তুমি কাল থেকে কিন্তু আর কাজে যাবে না, বুঝেছো মা? তোমার এখন বিশ্রাম করার সময় মা, তোমার এখন কাজের সময় নয়। এমন কথা বললে কি হয় রে মা? জমিদার বাড়িতে অনেক কাজ। তোর বাবা আগে জমিদার বাড়িতে কাজ করত, এখন সেই সূত্রে আমি কাজ করি। আর জমিদারের একটা মেয়ে আছে, ওর ব্যবহার একটুও ভালো নয় রে মা। কোনো কাজে একটু ভুল হলেই খুবই বকাবকি করে। আমি তোকে ওই বাড়িতে কোনো দিনও পাঠাবো না। নিজে ভালো তো জগৎ ভালো মা। আচ্ছা মা, এখন তুমি গিয়ে একটু শুয়ে থাকো। আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে, খাবারটা বেড়ে নিয়ে আসছি তোমার জন্য। পরের দিন সকালে পায়েলের মা আবার জমিদার বাড়িতে কাজ করতে যায়। কাজ করতে করতে হঠাৎ পায়েলের মা মাথা ঘুরে পড়ে যায়। পায়েলের মার অসুস্থতার কথা জমিদার বাড়ির লোক এসে জানায়। তোমার মা খুবই অসুস্থ। জমিদার বাড়িতে কাজ করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি যাও, তোমার মাকে নিয়ে আসো গিয়ে। কি বলছেন এসব? আমি এক্ষুনি যাচ্ছি মায়ের কাছে, আমি এক্ষুনি যাচ্ছি। পায়েল তার মার অসুস্থতার কথা শুনে সে দৌড়ে যেতে থাকে। মা, কি হয়েছে তোমার মা? কথা বলো মা, ওঠো মা, কথা বলো। জমিদার মশাই, আমার মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন, বলুন। আমার ব্যক্তিগত ডাক্তার তোমার মাকে দেখেছে, বলেছে শরীরটা খুব খারাপ, তোমার মায়ের বিশ্রামের প্রয়োজন, তাই তোমার মাকে এখন বাড়িতে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, আমি মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আর কাল থেকে মা আর কাজে আসবে না, মায়ের বদলে আমি কাজে আসব। তুমি আসবে নাকি তোমার মায়ে আসবে সেটা আমার দেখার বিষয় নয়, আমার কাজ করে দিলেই হবে। আমাদের বাড়ির কাজের মেয়ে এত সুন্দরী, আমি এটা মানতে পারছি না। আমি তো জানতামই না এই গ্রামে এত সুন্দরী একটা মেয়ে আছে, যে আমার থেকেও সুন্দরী। আমার কিছু ভালো লাগছে না, একদম কিচ্ছু ভালো লাগে না। ওই মেয়েকে যদি আমি না মারতে পারি, তাহলে আমার শান্তি নেই। যখন তার মাকে নিতে আসলো, তার তাকানোর ভাবটাই কত, মনে হচ্ছে যেন রাজকুমারী। ওর সৌন্দর্য তো আমার হবার কথা ছিল, কারণ আমি জমিদারের মেয়ে। আমাদের নাম যশ খ্যাতির কোনো অভাব নেই, কিন্তু ওই 2 টাকার কাজের মেয়ে এত সুন্দরী, এটা কি মানা যায়? ওর একটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে, না হলে আমি ভিতরে ভিতরে আমি মরে যাব। মা, তোমার শরীর এখন কেমন লাগছে বলো মা? ঘরে তো সেই রকম টাকাও নেই মা, যে একটা ভালো ডাক্তার দেখিয়ে তোমার ভালো একটা চিকিৎসা করাবো। বৈদ্যমশাইয়ের কাছ থেকে
দুটো জড়িবুটি এনে তোমাকে খাইয়ে দিয়েছি। না রে মা, শরীরটা আগের থেকে একটু ভালোই লাগছে, কিন্তু উঠে বসতে পারছি না, এটাই সমস্যা। আমি কাল থেকে আবার কাজে যাব রে মা। কাজে যদি না যাই তাহলে সংসারটা চলবে কি করে মা? তোর বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে আজ এত কষ্ট করা হতো না। তোর বাবা যখন বেঁচে ছিল তখন আমাদের সংসারে কত শান্তি ছিল। কিন্তু তার মৃত্যুর পর সংসারে অভাব অনটন লেগেই থাকে। মা, তুমি জমিদার বাড়িতে কাজে যাওয়ার কথা একদমই মুখে আনবে না। আমি জমিদার মশাইকে বলে এসেছি যে কাল থেকে আমি কাজে যাব, বুঝেছ মা? তোমার বয়স হয়েছে, তুমি বিশ্রাম করবে আর আমি কাজ করব। কিন্তু মা, কোনো কিন্তু নয় মা, তুমি আর একটা কথাও বলো না, চুপচাপ শুয়ে থাকো। আচ্ছা মা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি আর কিছু বলবো না তোকে। এই তো আমার লক্ষ্মী মা। এরপর তার মায়ের চিকিৎসার জন্য তার প্রাণপ্রিয় গরুটিকে বিক্রি করে দেয়। পায়েল গরুটির জন্য খুবই কান্না করতে থাকে, কারণ গরুটিকে পায়েল খুবই ভালোবাসতো। এরপর থেকে পায়েল জমিদার বাড়িতে কাজ করতে থাকে। বাবা, কাজের কি চিড়ি দেখো, এভাবে কি কেউ ঘর ঝাড়ু দেয়? দেখ তো, তোর আশেপাশে কত ময়লা আছে। তুই হচ্ছিস কাজের লোক, তুই আর রাজকুমারী নোস যে তুই যেভাবে ইচ্ছে সেভাবেই কাজ করবি। একটু যদি ময়লা পাই আমি, তাহলে কিন্তু দেখবি তোর কি অবস্থা আমি করি। কোথায় ময়লা আপা? আমি তো কোনো ময়লা দেখতে পারছি না। আমি খুব ভালো মতোই কাজ করছি আপা। আমি আবার ঘরটা ঝাড়ু দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। তোর এত বড় সাহস, তুই 2 টাকার কাজের মেয়ে আমাকে আপা বলে ডাকছিস? তুই কিন্তু ভুলে গেছিস যে আমি জমিদারের মেয়ে। আমাকে মালকিন বলবি, মালকিন। আমাকে দয়া করে ক্ষমা করে দিন মালকিন, আমি বুঝতে পারিনি। আমি আবার কাজগুলো করে দিচ্ছি মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না। হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। এরকম মেয়েদের আদিক্ষেতা আমার একদমই সহ্য হয় না। তাড়াতাড়ি ঘরের কাজগুলো শেষ কর। কিছুদিন পর জমিদারের বাড়িতে অনেক বড় পরিবার থেকে সম্বন্ধ আসে। আপা, মেয়ে দেখে আপনাদের কেমন লাগলো বললেন না তো? আর এই গ্রামে কেন, আর 8-10টা গ্রামেও আমার মেয়ের মতো আর সুন্দরী মেয়ে পাবেন না। আমার মেয়ে যেমনই সুন্দরী তেমনই বুদ্ধিমতী এবং গুণী। মেয়েকে তো দেখে আমার ভালোই লেগেছে, কিন্তু ছেলের পছন্দই সব। সংসারটা তো আর আমি করব না, আমার ছেলে করবে। আমার ছেলে চায় যে মেয়েটিকে আমার ছেলে বিয়ে করবে, সে মেয়ে যেন ভালো মনের একজন মানুষ হয়। আমাকে তো না পছন্দ করার কিছু দেখছি না আপনাদের মধ্যে। আমাদের নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা কোনো কিচ্ছুরই অভাব নেই। আজকালকার দিনে টাকাই সব, টাকা হে থাকলে সবই বিধাতা, পাওয়া যায়। তুমি আমাকে কোথায় এনে ফেললে? এই মেয়ের যে ব্যবহার, একে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবন নরক বানিয়ে ছাড়বে। আমি এরকম মেয়েকে কখনোই বিয়ে করতে চাই না, কখনোই না। আহা, আমার মেয়েটা খুবই সরল সোজা জানেন তো। দেখা হওয়ার কিছুক্ষণ পরেই মানুষকে আপন করে নেয়। আপনাদেরকে আপন ভেবেই এসব কথা বলছে, কিছু আবার মনে করবেন না। আরে না না, কিছু মনে করিনি। আমরা তাহলে এখন আসি কেমন? আমরা পরবর্তীতে জানিয়ে দেব। আমার ছেলেটা একটু লাজুক তো, তাই এখন পছন্দ হয়েছে কি না বলবে না। বাড়িতে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন। এই বোকা মেয়ে, এইরকম কথা বলতে গেলি কেন? তোকে কাল থেকে শিখাচ্ছি
যে কোনো কিছু বলবি না তাদের সামনে? তুই কি জানিস ওরা কত বড় লোক? আসলে মা, ওরা এত আমতা আমতা করে কথা বলছিল যে আমার মাথাটাই গরম হয়ে গিয়েছে, তাই যা মুখ দিয়ে এসেছে তাই বলে ফেলেছি। তুমি ভেবো না তো ওসব নিয়ে মা, ওরা দেখবে আমাকেই পছন্দ করবে। টিনার এরকম ব্যবহারে তারা মা ছেলে বুঝে গিয়েছিল যে টিনা ভালো মেয়ে নয়। বিয়ের প্রস্তাব নিয়ে আসা মা ছেলে যখন জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তারা দেখতে পায় যে অপরূপ সুন্দরী একটি মেয়ে জমিদার বাড়িতে কাজ করছে। এত সুন্দরী মেয়ে আমি আমার জীবনেও দেখিনি, যেন বিধাতা নিজের হাত দিয়ে বানিয়েছে। আমি জানতে চাই যে ওর বাড়ি কোথায়, ঠিকানা কি, নামটা কি? ওকেই আমার পছন্দ হয়েছে রে বাবা। এই শুনছো, এদিকে একটু শুনে যাও। আমাকে ডাকছেন? আচ্ছা, আমি আসছি। ও মা, তোমার বাড়ি কোথায় গো? তোমার নাম কি মা? এইখানে কি করছো? আমার বাড়ি এই গ্রামে, আর আমার নাম পায়েল। কেন কাকিমা এইসব জিজ্ঞাসা করছেন যে? আমি কি কোনো ভুল করেছি কাকিমা? আরে না না মা, তুমি কেন ভুল করতে যাবে? তা মা, তোমার সংসারে কে কে আছে? আমার দুনিয়াতে মা ছাড়া আর কেউ নেই কাকিমা। আমার বাবা অনেক আগেই মারা গিয়েছেন, আর জমিদার মশাইয়ের বাড়িতে আগে আমার মা কাজ করত। এখন আমার মা অনেক অসুস্থ, তো তাই আমি কাজ করি। খুব ভালো কথা মা, তোমাদের বাড়িতে আমরা কালকে যাব, বুঝেছো মা? তোমাকে আমাদের খুবই পছন্দ হয়েছে। পায়েলের ব্যবহার এবং সৌন্দর্যে তারা মা ছেলে অনেক অবাক হয়ে গিয়েছিল। তারা যেমনটা চাইতো তার থেকে পায়েল 100 গুণ বেশি ছিল। পরের দিন তারা মা ছেলে মিলে পায়েলের বাড়িতে আসে। আর শরীর বোন, কোনো রকম বেঁচে আছি, এটাই অনেক। কিন্তু বোন, আপনারা কারা চিনতে পারছি না। আপা, আপনাদের মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। আমরা চাই আপনাদের এই লক্ষ্মীর মতো মেয়েকে আমাদের ঘরের বউ করে নিতে। বড় লোকদের দেখলে আমার খুবই ভয় লাগে বোন। আমার মেয়ে অনেক গরিব ঘরের। আমাদের মেয়ে আপনাদের ঘরের বউ হয়ে যাবে, একটু মানাবে না বোন? শুধু সে না আপা, আপনিও আমাদের সাথে থাকবেন। আমরা সবাই মিলে বাকিটা জীবন একসাথে থাকবো। আর পায়েল আমার মেয়ে হয়ে থাকবে। ছেলের মার মুখে এইসব কথা শুনে পায়েলের মার মনে অনেক শান্তি লাগে। সে ভাবে বিধাতা এতদিন পর তাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছে। আচ্ছা আপা, আপনাদের যা ভালো মনে হয় তাই করেন, আমি রাজি আছি। আপনাকে অনেক ধন্যবাদ আপা। তাহলে আজ থেকে 3 দিন পর আমার ছেলে রাজুর সাথে আপনার মেয়ে পায়েলের বিয়ে, কেমন? ছেলের বাড়ি থেকে তোকে বিয়ে করবে না বলে জানিয়ে দিয়েছে। সব থেকে আশ্চর্য কথা কি জানিস? আমাদের বাড়ির কাজের মেয়ে পায়েলকে তারা পছন্দ করেছে। আজ থেকে ঠিক 3 দিন পর পায়েলের সাথে ওদের ছেলে রাজুর বিয়ে, বুঝেছিস? একেই বলে ভাগ্য। কাজের মেয়ে এত বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যাবে, আর তুই এখানে বসে বসে আঙ্গুল চুষতে থাক। আর ওদেরকে দোষ দিয়েই কি লাভ? সব তো হয়েছে তোর জন্য। তোর ব্যবহারটা ঠিক করতে পারিসনি। কি বলছো এসব তুমি মা? ওই 2 টাকার কাজের মেয়ে পায়েলকে ওরা পছন্দ করেছে? আমার বিশ্বাসই হচ্ছে না মা। পায়েল আমার থেকে বেশি সুন্দরী বলে ওরাও কি পছন্দ করেছে? পায়েল আমার বিয়ে ভাঙলো, আমার জীবনটা নষ্ট করলো। ওকে আমি ছেড়ে কথা বলবো না মা। আমি জমিদারের মেয়ে, আমার বিয়ে হওয়ার কথা ছিল রাজুর সাথে। কিন্তু ওর মতো ওই 2 পয়সার কাজের মেয়ে, ছি 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 রে,
আমি তো ভাবতেই পারছি না কিভাবে কি হয়ে গেল। আমি যতদিন ওই পায়েলের উপর প্রতিশোধ না নিব ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। আর কিছু করতে যাস না, তারপর উল্টোটাই হবে তোর সাথে। তুমি চুপ করো মা, তুমি এখান থেকে যাও তো, আমি দেখে নিচ্ছি ও কিভাবে ওকে বিয়ে করে আর কিভাবে সংসার করে। তুই দেখতে থাক পায়েল, তোর কি হাল আমি করি। তোমাকে আমি যে টাকাগুলো দিয়েছি এগুলো যদি না হয় আমি আরও দেব তোমাকে। তুমি আজকে পায়েল আর পায়েলের মাকে একদম শেষ করে আসবে, এটা তোমাকে অগ্রিম দিলাম। কাজ শেষ হলে বাকিটা দিব, বুঝেছো? আরে ম্যাডাম, একদম চিন্তা করবেন না। ওর খেল আমি একদম খতম করে দিয়ে আসবো আজকে। আপনি নিশ্চিন্তে থাকুন। আর একটা কথা ম্যাডাম, আমাকে কিন্তু বকশিসটাও দিতে হবে। তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমি জমিদারের মেয়ে, আমার কাছে টাকার কোনো অভাব নেই। আগে তুমি কাজটা শেষ করে আসো, তারপর তোমার ওজনে আমি টাকা দেব। সেদিন রাতে টিনার ভাড়া করা লোকটা পায়েল আর পায়েলের মাকে মারার জন্য পায়েলের বাড়ির দিকে যেতে থাকে। লোকটার হাতে ছিল বিশাল ধারালো একটা ছুরি। পায়েলের ভাঙ্গা দরজাটা দিয়ে ঢুকতে ঢুকতে পায়েলকে দেখে অবাক হয়ে যায়, এমনকি পায়েলকে না মেরে সেখান থেকে বেরিয়ে আসে। হে বিধাতা, আমি কাকে মারতে যাচ্ছিলাম? যে বোন আমাকে প্রাণ বাঁচিয়েছিল তাকে আমি মারতে যাচ্ছিলাম। কিছু মাস আগে আমি যখন রাস্তায় পড়ে আসছিলাম তখন কেউ আমাকে সাহায্য করেনি, কিন্তু পায়েল বোন এসে আমাকে সাহায্য করেছিল, আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার সাহায্য আজকে আমি বেঁচে আছি, আর আমি আজ তাকে মারতে চাচ্ছিলাম। ছি 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 ছি। আমার আসলে বেঁচে থাকার অধিকারই নেই। ওই জমিদারের মেয়ে টাকার আমার দরকার নেই। আমি এখন থেকে কাজ করে খাবো। এইসব কাজ আমি আজ থেকে ছেড়ে দিলাম। ভালো থেকো বোন তুমি সবসময়, আর আমাকে ক্ষমা করে দিও। তারপর সেই লোকটি সেখান থেকে চলে যায়। হে 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 হে, লা 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 লা। ভাবতেই কেন জানি না এত শান্তি লাগছে। এতক্ষণে পায়েলের খেল খতম হয়ে গিয়েছে। পায়েল বোধহয় এতক্ষণে বিধাতার কাছে সাক্ষাৎ করেছে। কাল থেকে তো নতুন জীবনে শুরু হবে। আমার শুধু এখন রাজু, তুই আমাকে কিভাবে বিয়ে না করে থাকিস তাই আমি দেখব। আমার কি যে খুশি লাগছে, যা বলে বোঝাতে পারবো না। কাল খুব ভোরে উঠে গোসল করে নতুন করে সাজবো, কারণ কাল থেকে আমার জীবন নতুন করে শুরু করছে। কারণ ওই মেয়ে আমার জীবন একদম নরক বানিয়ে রেখেছিল। সকাল হলে টিনা নাচতে নাচতে গোসল করতে যায়। কাপড় ধোয়া গরম পানিতে পড়ে যায়। এতে টিনার মুখ পুড়ে একদম ক্ষত বিক্ষত হয়ে যায়। টিনা তার পাপের শাস্তি পেয়ে গিয়েছিল। ওপর থেকে পায়েল আর রাজুর বিয়ে হয়ে যায়। এরপর রাজু আর রাজুর মা মিলে অনেক বড় ডাক্তার দেখিয়ে সুস্থ করে। তা বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে কাউকেই হিংসা করতে নেই। হিংসাই মানুষকে ধ্বংস করে দেয়।